ইয়া আদম আম্বিউহুম বিআসমাইহিম, হে আদম এরা তো পারল না, তুমি নামগুলো বলে দাও। তাফসীরের কিতাব খুলে দেখুন, ফাসাম্মা কুল্লা শাইইন বিইসমিহি ওয়া যিকরি হিকমাতিহি আল্লাতী খুলিকা লাহা। হযরত আদমকে বলতে দেরি হয়, হযরত আদম শুধু নাম নয়, প্রত্যেকটা বস্তু কত প্রকার ও কি কি, কোন বস্তুটা দিয়া কি কি কাজ না হয় এক বৈঠকের মধ্যে সবগুলো শোনাই দিলেন। তাফসীরের কিতাবে আসে শুধু শোনান নাই, কখনো আদম আরবি ভাষায় বলেন, কখনো ইংরেজি ভাষায় বলেন, কখনো হিন্দি ভাষায় বলেন, কখনো ফার্সি ভাষায় বলেন, কখনো উর্দু ভাষায় বলেন, কখনো আবার আমার মাতৃভাষা বাংলা ভাষায় বলেন। প্রত্যেকটা বস্তুর নাম কখনো আরবিতে, কখনো ইংরেজিতে, কখনো ফার্সিতে, কখনো উর্দুতে, কখনো বাংলায়, কখনো হিন্দিতে, এক একবার এক একটা ভাষা তিনি ব্যবহার করেন। সবগুলোর নাম আল্লাহর আদালতে, আল্লাহর ক্লাসের মধ্যে হযরতে আদম কিয়ামত পর্যন্ত আদমের সন্তান যারা যেই ভাষা ব্যবহার করবে সমস্ত ভাষাগুলো আল্লাহর আদালতে আদম আলাইহিস সালাম একই বৈঠকের মধ্যে আল্লাহর কাছে শোনাই দিলেন। এবার বুঝতে পারছেন ভাষা কইতে গেছি, বোঝা গেল ভাষা কাহারও বানানো নয়, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। আমি বাংলা ভাষায় কথা বলবো, এটা আল্লাহ আগের থেকে আমার জন্য এটা নির্দিষ্ট করে রাখছেন। যারা আরবিতে কথা বলবে তাদের জন্য ওটা নির্দিষ্ট করে রাখছেন। প্রত্যেকটা ভাষা আল্লাহ বলেন ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের ভাষার পরিবর্তন এটাও আমি আল্লাহর কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন। ঠিক কিনা বলেন? আবার আপনারা দেখবেন প্রতি 20 কিলোমিটার অন্তর অন্তর ভাষার মধ্যে মিল নাই। বিভিন্ন এলাকায় যাবেন 20 কিলোমিটার গেলেই দেখবেন কিছু না কিছু ধাক্কা আছে ভাষার। একই ভাষা বলে, সিলেটি ভাষাই বলে, চট্টগ্রামের ভাষাই বলে, নোয়াখালীর ভাষাই বলে, বরিশালের ভাষাই বলে, কিন্তু 20 কিলোমিটার অন্তর অন্তর দেখবেন কিছু না কিছু ব্যবধান। এই যে ব্যবধানটা এটা কে করেছে? ইখতিলাফু আলসিনাতিকুম, তোমাদের ভাষার পরিবর্তন, এক একজনে এক এক ভাষায় কথা বলো, এটাও আমি আল্লাহর কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন। ঠিক কিনা বলেন? ওয়া আলওয়ানি, তোমাদের রঙের পরিবর্তন, কেউ শ্বেতাং, কেউ কৃষ্ণাং, কেউ সুন্দর, কেউ কালো, কেউ লম্বা, কেউ খাটো। এই যে পরিবর্তন এটাও কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাহলে আমরা দুনিয়াতে আসার পরপরই বাংলা ভাষায় কথা বলি, বুঝা গেল এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত, এটা আমাদের জন্য আল্লাহ আগের থেকে বাজেট করে রেখেছে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, ভাষার জন্য যারা শাহাদত বরণ করেছেন অবশ্যই তাদেরকে আমরা মোবারকবাদ জানাই, তাদের রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়া করি। কিন্তু রাষ্ট্রীয়ভাবে যে সুন্দরভাবে এই ভাষা দিবস পালন করা হয়, এই ভাষা শহীদ যারা হয়েছেন, ভাষার জন্য যারা শাহাদত বরণ করেছেন, ওরা যদি আসতো আর আমাদের সাথে দেখা হতো, আমরা কি রক্ত দিয়েছিলাম আমাদের গান উপহার দেওয়ার জন্য? কথা কয়, আমরা কি রক্ত দিয়েছিলাম আমাদের কবরের মধ্যে তোমাদের গুনাহগুলো পৌঁছানোর জন্যে? আরে রক্ত দিয়ে, জীবন দিয়ে তোমাদের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা উপহার দিয়ে গেলাম, আর তোমরা নিমক খারাম আমাদেরকে গান দিয়ে স্মরণ করো। কেন পারো না? সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে, সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করে আমাদের আত্মার জন্য, রুহের জন্য তোমরা দোয়া করতে পারো না? কথা বলেন ঠিক কিনা? আমরা নিমক খারাম যাদের শাহাদতের কারণে বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি, বিজয় পেয়েছি, আমরা যখন তাদেরকে স্মরণ করি রাতের 12টার পর থেকেই শুরু হয়ে যায় গান বাজনা, বাদ্যযন্ত্র। আমাদের এই মাদ্রাসাগুলো, মসজিদগুলোতে, আমরা হিফজখানাগুলোতে কোরআনে কারীমের খতম করি, তাদের আত্মার মাগফিরাতের জন্য আমরা দোয়া করি। কিন্তু মুশকিল হলো কি জানো? আমাদের এই খতমগুলো যখন এই যারা শাহাদত বরণ করেছেন দেশের জন্যে, ভাষার জন্য, এগুলো যখন ওখানে যায় গিয়ে সুযোগ পায় না, দেখে যে গানে পুরা কবর ভইরা রয়েছে। কথা কয়, পুরা কবর শুধু গান আর গান।
আপনারা বলুন তো দেখি, গান কি হালাল না হারাম? এটা কি আমি মৌলভী সাহেবের কথা, ইনসাফ ফাউন্ডেশনের কথা? এটা কোরআনের সূরা লোকমানের আয়াত। ওয়া মিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। গান তো আল্লাহ হারাম করে দিয়েছেন। যত গান সবগুলো উঠতি বয়সের যুবক যুবতীদেরকে প্রেম শেখায়, আর এই প্রেম বাস্তবায়ন করার জন্য 14 তারিখের দিবস আবিষ্কার করছে। একমাত্র কারণ চরিত্রহীন বানানো, হারামজাদা জারজ সন্তান বানানো। এটাই বিজাতিদের উদ্দেশ্য। ভ্যালেন্টাইন্স ডে বাংলাদেশে আবিষ্কার করা, এর বাহিরে অন্য কোনো উদ্দেশ্য নয়। ভালোবাসার নামে, প্রেম প্রীতির নামে বাহির হয়ে যায়, আর ওখানে গিয়ে আকাম কুকাম করে। যে সন্তান পৃথিবীতে আসে এটিকে হালালজাদা না হারামজাদা। আর ইসলামের যত ক্ষতি পৃথিবীর সূচনা লগ্ন থেকে এখনো যারা করতেছে, আল্লাহর কসম তালাশ করলে দেখা যাবে একটারও জন্মের ঠিক নাই, সবগুলো জন্মের মধ্যে লিখ আছে। যাদের জন্ম ঠিক আছে, হালাল সন্তান, এরা আর যাই হোক ধর্মকর্ম করে না, হয়তো নামাজ রোজা ঠিক মতো পড়ে না, জীবনে কোনোদিন কোরআনের বিরুদ্ধে কথা কয় না, জীবনে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা কয় না, জীবনে কোনোদিন ইসলামের বিরুদ্ধে কোনো কথা কয় না। ঠিক কিনা বলেন? এগুলো তাদের দ্বারাই সম্ভব যাদের জন্মের মধ্যে কোথাও না কোথাও লিক আছে। কথা বলেন ঠিক কিনা? লিক, আর লিকটা হয় কখন? 14 তারিখে হয়। এই লিকটা হয় 14 তারিখে, কারণ হাদিসের মধ্যে আসছে। আসলে আমার ইঙ্গিত দিয়ে মাওলানা কিন্তু বসে থাকবে, আসলে বলে এইগুলোকে হাদিসের মধ্যে আসছে। দুইজন যুবক যুবতী, বেগানা পুরুষ আর নারী যখন একত্রিত হয়, মাঝখানে কে থাকে? এ ভাই বলেন বলেন, কে থাকে? আলহামদুলিল্লাহ দেখছেন মাওলানার হায়াত আছে। বাংলা ফতোয়া, আর কি এটা আরবি ফতোয়া না, এটা আরবি ফতোয়া না, বাংলা ফতোয়া। একটা চেয়ার দেন, চেয়ার দেন, একটা চেয়ার নিয়ে আসেন। আমি শেষ করে বলে আমি আপনার কথা জিজ্ঞাসা করতে। এটা বাংলা ফতোয়া, ঠিক না? আলোচনা করলে কেউ যদি উপস্থিত হয়ে যায়, এর হায়াত আছে, বোঝা গেল মুফতি সাহেবের হায়াত আছে। কথা কয় আল্লাহ আসলে হায়াতের মধ্যে বরকত দান করেন। এলিমে আমলে আল্লাহ তাআলা বরকত দান করেন। মাশাআল্লাহ। ও ভাই, আমার কথা এখানে শেষ। আমি বলছি যে মুফতি সাহেব আসলেই আমি আমার বয়ানের ইতি টান। সম্মানিত সুধী, এই যুবক, তোমাদের উদ্দেশ্যে বলতেছি, আমরা বীরের জাতি, আমরা তাদের মতো বংশহারা নয়। তাদের যে কোনো কালচারে আমাদেরকে নিমজ্জিত হলে চলবে না। ঠিক কিনা বলেন? আমরা ছাগলের 3 নাম্বার বাচ্চা নয়, আমরা বীরের জাতি, আমরা মুসলমান। আমাদের চরিত্রহীন করার জন্য এই 31 নাইটের আবিষ্কার করা হয়েছে, ভ্যালেন্টাইন্স ডে আবিষ্কার করা হয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যেন আমাদের চরিত্র হনন করতে না পারে, আমাদের জীবন যেন শেষ করতে না পারে। শেষ কথা, সূরা আনবিয়ার যে আয়াতখানা আমি তেলাওয়াত করেছিলাম, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুজলামু নাফসুন শাইআ। এই দেশের পট পরিবর্তন হওয়ার সবচাইতে বড় কারণ হলো জুলুমে চতুর্দিকে ছেয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? শুধু জুলুম আর জুলুম ছিল। এই জন্যে আমার এই সন্তানরা, কচিকাঁচা সন্তানগুলো, অল্প বয়সের স্কুলের স্টুডেন্ট, ছাত্র জনতা মিলে আর আল্লাহর আরশের মধ্যে এই জুলুমের ধাক্কা যখন লেগেছে, বদদুয়ার ধাক্কা যখন লেগেছে, আল্লাহ তাআলা আসমান থেকে ফায়সালা করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? একথা সবসময় মনে রাখতে হবে। যে কোনো কিছু অর্জন হবে, এটা নিজের বাহুবলে হয়েছে, এটা কোনোদিন চিন্তা করবেন না। স্বাধীনতা আমাদের বাহুবলে আসে নাই, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত, আল্লাহর বিশেষ অনুদান। ঠিক কিনা বলেন? নতুন স্বাধীনতা আল্লাহর বিশেষ রহমত, আল্লাহর বিশেষ অনুগ্রহ, অনুদানে আমাদের মধ্যে আসছে। তাই আজকের এই ইনসাফ ফাউন্ডেশন, যে আমরা এই নামের ওসিলায় আমরা মনে করব ইনশাআল্লাহ, আশাবাদী
যে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে নতুন নিয়ামত দিয়েছেন, নতুন স্বাধীনতার নিয়ামত দিয়েছেন, অবশ্যই এর পিছনে যাদের অবদান, যারা শাহাদত বরণ করেছেন, রক্ত দিয়েছেন, সব সময় তাদের রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়া করব। যারা অসুস্থ তাদের সুস্থতার জন্য দোয়া করব। পাশাপাশি এটা ভুলে গেলে চলবে না, কখনো যেন আর এই জুলুমের রাজত্ব এই দেশে কায়েম না হয়। ইনসাফ ভিত্তিক যেন এই রাষ্ট্রের মধ্যে সব কিছু চলে, এবং আমরা দোয়া করব, দাবিও জানাবো, চেষ্টাও করব যে এটা কোনোদিন সম্ভব না যতদিন পর্যন্ত কোরআনী শাসনে দেশে কায়েম না হবে। কোরআনী শাসন আসবে, জান্নাতে হাওয়া বিরাজ করবে। কোরআনী শাসন আসবে, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা হবে। আর কোরআনী শাসন ছাড়া মানব রচিত তন্ত্রমন্ত্রের দ্বারা কোনোদিন ইনসাফ আসতে পারে না, কোনোদিন ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এর পিছনে দোয়া, মেহনত সব কিছু চালিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।